আকন্দ এক প্রকারের গুল্ম জাতীয় উদ্ভিদ। এই গাছ সাধারণত 3 থেকে 4 মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে। আকন্দ দুই ধরনের গাছ, শ্বেত আকন্দ ও লাল আকন্দ। শ্বেত আকন্দের ফুলের রং সাদা ও লাল আকন্দের ফুলের রং বেগুনি। গাছের পাতা ছিঁড়লে কিংবা কাণ্ড ভাঙলে দুধের মতো কষ বের হয়। ফল সবুজ, অগ্রভাগ দেখতে পাখির ঠোঁটের মতো। বীজ লোমযুক্ত, বীজের বর্ণ ধূসর কিংবা কালচে হয়ে থাকে। এই গাছটি বেশিরভাগই পথের ধারে দেখা যায়, তবে আপনি বিশ্বাস করবেন না এই গাছটি সোনার চেয়েও দামি। কারণ এই গাছে যে ঔষধি গুণক্ষমতা আছে সেটা জানলে আপনি অবাক হবেন। আজকে এই গাছের ঔষধি গুণক্ষমতা আপনাদের সামনে প্রকাশ করব। তো অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি, এবং আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আর কথা বলবো না, চলুন এর উপকারিতা সম্পর্কে জেনে আসি। আকন্দ ব্যথা নিবারক ও বিষনাশক হিসেবে খুবই কার্যকর। বায়ুনাশক, উদ্দীপক, হজমকারক, গর্ভপাতক, পাকস্থলীর ব্যথা ও ক্ষতস্থান ফোলা নিবারক হিসেবে এর ব্যবহার সুবিদিত। এছাড়াও প্লীহা, দাঁত, আর্শ, কৃমি ও শ্বাসকষ্টে আকন্দ খুবই উপকারী। এর ফুল ডায়াবেটিসের জন্য বিশেষ উপকারী বলে মনে করা হয়। সাদা আকন্দ গাছের টোটকার মধ্যে রয়েছে পেট কামড়ানোর কমাতে সরিষার তেল মাখানো আকন্দ পাতা সেক দেওয়া, ফুলা কমাতে পাতা বেঁধে রাখা, ক্ষুধাবৃত্তিতে মূল গুঁড়া খাওয়া এবং পানিসহ ছাই পান করে উপকার পাওয়া যায়। এটি মাথা ব্যথা, কানের ব্যথা এবং অর্শ বা পাইলসের চিকিৎসায়ও ব্যবহৃত হয়ে থাকে। আকন্দ পাতার বিভিন্ন উপকারী দিক থাকলেও কিছু অপকারী দিকও আছে, আর সেগুলো হলো আকন্দ পাতা বিষাক্ত এবং এতে থাকা কার্ডিয়াক গ্লাইকোসাইড হৃদযন্ত্রের কার্যকারিতায় হস্তক্ষেপ করতে পারে, যার ফলে বমি, ডায়রিয়া, ধীর স্পন্দন, খিঁচুনি ও মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই এর ব্যবহার অবশ্যই চিকিৎসকের পরামর্শ এবং সঠিক পদ্ধতিতে করা উচিত। তো প্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবার নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।